নবী নবী মানুষ। তবে একটা কথা, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের মধ্য থেকে, বলেন বলেন বলেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাপ নাই তো? আছে। আপনি মায়ের পেটে ছিলেন না তো? রাসূল মায়ের পেটে ছিল কিনা? আপনার জীবন ডেলিভারি হয়েছে, আমার রাসূলেরও তেমনি ডেলিভারি হয়েছে। আমার জীবন শৈশবকাল ছিল, রাসূলেরও শৈশবকাল ছিল। আপনি জীবন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, রাসূলও মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আমার জীবন শৈশবকালে যে অবস্থায় আমি ছিলাম, রাসূলেরও সেই অবস্থা ছিল। আমি যেমন আস্তে আস্তে বড় হয়েছি, রাসূলও আস্তে আস্তে বড় হয়েছে। আমি প্রস্রাব পায়খানা করি, রাসূলও প্রস্রাব পায়খানা করে। আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল, চোখের বেওয়া, মুখে দাড়ি, আমার জীবন সারা শরীরে পশম, আমার যেমন হাত পাও, আমার যেমন হাতে পায়ের নখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ছিল। আমার মুখে থুতু আছে, রাসূলের মুখে থুতু ছিল। আমার শরীর থেকে ঘাম বের হয়, রাসূলের শরীর থেকে ঘাম বের হতো। আমার গরম লাগে, রাসূলেরও গরম লাগতো। আমার শীত করে, রাসূলেরও শীত করতো। আমার জ্বর হয়, রাসূলেরও জ্বর হইতো। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক যে 1,24,000 নবী পাঠাইছে দুনিয়াতে, এর মধ্যে 24,000 হইল জিন আর 1 লক্ষ হইল মানুষ। জিনের মধ্যে নবী কয়জন? জিন জিন জিনের মধ্যে কোন নবী? ফেরেশতা বোধ 2-4 জন নবী হয়েছিল। জি, ফেরেশতার মধ্যে কোন নবী? জান্নাতের হুর গিলমান তো কয়েকজন নবী হইছে। যে 1 নম্বর ভালো করে মনে রাখেন, নবী মানুষ। সবাই কয় না নবী নবী। কোন জিন কোনদিন নবী হয় নাই, ফেরেশতা কোনদিন নবী হয় নাই, জান্নাতের হুর গিলমান কোন নবী হয় নাই। 80,000 মাখলুকাতের ভিতরে একমাত্র মানুষটাকে আল্লাহ পাক নবী বানাইছে। নবী দেখেন, ডাইনে বামে তাকিয়ে দেখেন, কেউ যদি না কয় নবী নবী মানুষ। তবে একটা কথা, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ। আমাদের মধ্য থেকে, বলেন বলেন বলেন, আমাদের মধ্য থেকে একজন মানুষ। আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাপ নাই তো? আছে। আপনি মায়ের পেটে ছিলেন না তো? রাসূল মায়ের পেটে ছিল কিনা? আপনার জীবন ডেলিভারি হয়েছে, আমার রাসূলেরও তেমনি ডেলিভারি হয়েছে। আমার জীবন শৈশবকাল ছিল, রাসূলেরও শৈশবকাল ছিল। আপনি জীবন মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, রাসূলও মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। আমার জীবন শৈশবকালে যে অবস্থায় আমি ছিলাম, রাসূলেরও সেই অবস্থা ছিল। আমি যেমন আস্তে আস্তে বড় হয়েছি, রাসূলও আস্তে আস্তে বড় হয়েছে। আমি প্রস্রাব পায়খানা করি, রাসূলও প্রস্রাব পায়খানা করে। আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল, চোখের বেওয়া, মুখে দাড়ি, আমার জীবন সারা শরীরে পশম, আমার যেমন হাত পাও, আমার যেমন হাতে পায়ের নখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ছিল। আমার মুখে থুতু আছে, রাসূলের মুখে থুতু ছিল। আমার শরীর থেকে ঘাম বের হয়, রাসূলের শরীর থেকে ঘাম বের হতো। আমার গরম লাগে, রাসূলেরও গরম লাগতো। আমার শীত করে, রাসূলেরও শীত করতো। আমার জ্বর হয়, রাসূলেরও জ্বর হইতো। আমাদের মধ্য থেকে একজন, আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু ভালো করে জেনে রাখেন, আমাদের মতো মানুষ নয়। এবার জিজ্ঞেস করতে চাই, আমার আগে যিনি ওয়াজ করছেন উনি এখানে বসে আছেন, বের হইলে এটা একবারে সুগন্ধ। আরে আপনাদের এই যে টাঙ্গাইলের যে মুরব্বী মৌলানা আব্দুল আজিজ সাহেব, ওনার শরীরের গাম তো সুগন্ধ। প্রস্রাব পায়খানার মধ্যে কোনো গন্ধ নাই। আস্তে কথা। আব্দুল কাদের জিলানির প্রস্রাব পায়খানায় গন্ধ ছিল না। মঈনুদ্দিন চিশতি, বাংলাদেশের হাফিজুর তো গন্ধ নাই ছিল। খুব ভালো করে বুঝেন, নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। আমরা যখন ঘামি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘামের মধ্যে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হয়েছে, ঘামের চাইতে বেশি সুগন্ধ। আমরার মতো মানুষ। জি, কথা কি আপনাদের বুঝাইতে পারলাম? এখন দেখেন কিছু লোকজন এসে কালকে কইব, ও এক ওয়াহাবি ওয়াজ করে গেছে রে। ওয়াহাবিরা কয় নবী বলে আমরা লাগান মানুষ। নবী আমাদের মধ্য থেকে একজন, আমাদের মতো মানুষ না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনার মুখ থেকে থুতু বের হইতো? এখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার বাড়ির কেউ হাত পাও যদি কাইতে যায়, থুতুরা লাগাই দিলে তো ভালো হয়ে যায়। আস্তে কর।
ভালো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে সাপে কাটছে, রাসূল থুতু লাগাইছে, ভালো হয়ে গেছে, কথা কয় না। একজন সাহাবী দৌড়ে এসে বলছে, হুজুর যুদ্ধের ময়দানে যায়া চকটা খুইলা পড়ে গেছে, চক হাতে করে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু লাগায়া চকটা জায়গা মতন বসাই দিয়েছে, চক বালা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, চক উঠটা চক ফুলে গেছে, মাথাটা নিচের দিকে করতে পারে না, বালিশের উপরে সেজদা করে। আল্লাহ রাসূল মুখের থেকে একটু থুতু বের করে চোখের মধ্যে ঘষা দিছে, সব ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল থুতু লাগাইবার আগে চোখের পাওয়ার যেমন ছিল, হুজুর থুতু লাগাইবার পরে দিকে পাওয়ার আরো বাড়ছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ না। এবার জিজ্ঞেস করতে চাই, আমার আগে যে ওয়াজ করছে উনি ঘুমাইলে উজু ভাঙে না তো? মুফতি মাহমুদ ঘুমাইলে তো ভাঙ্গেই না। আপনার আজিজ সাহেব ঘুমাইলে, বড় হুজুর ফির সাহেব ঘুমাইলে ভাঙ্গে না, ভাঙ্গে? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা যদি ঘুমাই উজু ভাঙ্গে, সাহাবায়ে কেরাম ঘুমাইছে উজু ভাঙ্গে, সমস্ত দুনিয়ার মানুষ যারাই পৃথিবীতে আগমন করবে সবাই ওলি আব্দুল গাউস কুতুব যাই হয় না কেন, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মুফতি হোক, ঘুমাইলে উজু ভাঙ্গে। এটাই হলো উজু ভাঙ্গার মশলা। আল্লাহর নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠতে যায় আর ডাইরেক্ট ইমামতিতে খাড়া হইছে। নামাজ পড়া যখন আইসা আম্মা জানা আয়েশা সিদ্দিকে ডাক দিয়া কয়, জিবরাইল আমিনের লগে দেখা হইছে। হুজুর তো না, জিবরাইল আমিন আসে নাই। ও তাইলে আপনি আমার ঘরে যে ঘুমাইছিলেন এটা বোধহয় বলছেন। বল তোর এত তাড়াতাড়ি ভুলে গেলাম, আমি নবী হইলাম কেন? এটা কি বলার কথা? ঘুমাইছি একটু আগে, ঘুম থেকে উঠে যায় নামাজ পড়াইছি। বল দুইটার একটা তো হয়েছে, আপনি না করেন কেন? আল্লাহ নবী জিজ্ঞেস করে, একটাও হয়েছে না, তুমি বলো কেন? আম্মা যারা আয়েশা সিদ্দিকা আপনি আমার ঘরে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে যায় যে ডাইরেক্ট ইমামতিতে দাঁড়ায় গেলেন, উজু করতে তো দেখলাম না। জিবরাইল আমিন আয়েশা হয়তো উজু ভাঙ্গার মাসলাটা পাল্টাইছে, হয়তো এইটা হবে। আর নইলে আপনার আমার ঘরে যে ঘুমাইছিলেন বোধহয় ভুলে গেছেন, দুইটার একটা তো হয়েছে। আল্লাহ নবীকে কোনোটাই হয় নাই, একটা মাসলা তোমাদেরকে বুঝাই দিয়ে গেলাম, আমি নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, উম্মত ঘুমাইলে উজু ভাঙ্গে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ না, তাইলে এক নম্বর নবী মানুষ, এক নম্বর নবী মানুষ, দুই নম্বর নবী পুরুষ। হুজুর আপনারা যদি একটু মাথা লাড়া না দেন, হেরা কি হুজুর আমি তাকে। দুই নম্বরে নবী হইল পুরুষ। পুরুষ কোন মহিলা জীবনে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কোন মহিলা নবী হইছে? কোথাও শুনছেন কোন ওয়াজে? তাহলে কোন মহিলা নবী? নবী সবসময় কে হয়? পুরুষ। মনে থাকবে তো?